গত রবিবার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এক পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ ৯ উচ্চপদস্থ কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন। এই হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় এবার যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গত মঙ্গলবার কাজাখস্তানে এক বাণিজ্য সম্মেলনে অংশ নিয়ে এই দুর্ঘটনার পেছনের কারণ হিসেবে তিনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরে উড়োজাহাজ চলাচল সংকটের মুখে পড়েছে। নিষেধাজ্ঞার আওতায় তাদের তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ ইরানের সরবরাহের উপরও নিষেধাজ্ঞা দেয়। এর মধ্য দিয়ে তারা মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। লাভরভ আরও বলেন, যুক্তরাষ্ট্রবাসী এটি অস্বীকার করে, কিন্তু সত্যটা হলো বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এর ফলে তারা উড়োজাহাজ সহ যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন যন্ত্র মেরামতে খুচরা যন্ত্রাংশ পায় না। আমরা নির্বিচারে সাধারণ নাগরিকদের ক্ষতির বিষয়ে কথা বলছি, যারা এসব যানবাহন ব্যবহার করে। যখন খুচরা যন্ত্রাংশ সরবরাহ করা না হয়, তখন এটি সরাসরি নিরাপত্তা স্তর লঙ্ঘন করে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারী দল। তবে ইরানের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, হেলিকপ্টারটির বয়স কত ছিল তা স্পষ্ট নয়, তবে এই মডেলটি কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য 1960-এর দশকে তৈরি করা হয়েছিল। 1979 সালের ইরানি বিপ্লবের পর তেহরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দশক শুরু হয়েছিল। ওই সময়ের পর ইরানের কাছে কোনো সামরিক অস্ত্র বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে শাহের শাসনামলে বেল হেলিকপ্টারের অন্যতম প্রধান ক্রেতা ছিল ইরান। যদিও বিধ্বস্ত হেলিকপ্টারটির সঠিক উৎস সম্পর্কে পরিষ্কার হওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে ইরানের জন্য বেল 212 হেলিকপ্টারের যন্ত্রাংশ কেনাকাটা কিংবা মেরামত করা কঠিন হয়ে পড়েছিল। ফ্লাইট গ্লোবালের 2024 সালের ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি অনুযায়ী ইরানের নৌ ও বিমান বাহিনীর বহরে বেল 212 মডেলের মোট 10টি হেলিকপ্টার রয়েছে। তবে ইরানের সরকার এসব হেলিকপ্টারের মধ্যে কতটি পরিচালনা করে আসছে তা পরিষ্কার নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই হেলিকপ্টার যে কোনো ধরনের উদ্দেশ্যে ব্যবহার করা যায়। মানুষ ও মালামাল পরিবহনের পাশাপাশি যুদ্ধের সময় অস্ত্র সরঞ্জাম বহনেও ব্যবহার করা যায়। ইরানের সর্বশেষ বেল 212 মডেলের একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল 2018 সালের এপ্রিলে। ওই সময় হৃদরোগে আক্রান্ত এক রোগীকে হাসপাতালে নেওয়ার পথে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।